সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব 16ই ফেব্রুয়ারি সাপ্তাহিক পত্রিকাটি। এই সপ্তাহের সবচেয়ে বড় বড় নিয়োগ কিন্তু রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। আমি পাবনার কথা বলছি। পদ সংখ্যা 146 জন। এরপর সিভিল সার্জন কার্যালয় ভোলা থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। মোট পদ সংখ্যা 70 জন। পূবালী ব্যাংক থেকে একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। মোট পদ সংখ্যা 540 জন। ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস করব, সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে, আপনি যে সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে চান, আপনার পছন্দের সার্কুলার যদি অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কেননা এই ধরনের সার্ভিসগুলো, বেটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি। এছাড়াও সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে সবগুলো সার্কুলার যদি আপনি বিস্তারিত দেখতে চান আমাদের চ্যানেলে চলে যাবেন, সেখানে গিয়ে কিন্তু আপনি সার্কুলারগুলো দেখতে পাবেন। সিলেট ক্যান্টনমেন্ট থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। মোট পদ সংখ্যা 10 জন। এখানে একটি সার্কুলার ভালোভাবে লক্ষ্য করুন। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। মোট পদ সংখ্যা 1333 জন। সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করার জন্য অনুরোধ করছি। এই ধরনের সার্কুলার থেকে দূরে থাকবেন, কেননা এই ধরনের সার্কুলার বাংলাদেশে একটা চক্র কাজ করছে। এই ধরনের ভুয়া সার্কুলার ব্যবহার করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। তো এই ধরনের স্বাস্থ্যকেন্দ্রিক যত ধরনের সার্কুলার রয়েছে, যেহেতু এই ধরনের সার্কুলার প্রতি মানুষের একটা দুর্বলতা রয়েছে, তাই বাংলাদেশের মধ্যে একটি চক্র কাজ করছে। এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি সার্কুলার দিয়ে কিন্তু আপনাদের সাথে প্রতারণা করে আসছে দীর্ঘদিন যাবৎ। তাই এই ধরনের সার্কুলারে ভুল করেও কিন্তু কোনো প্রকার আবেদন করবেন না। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট থেকে নিয়োগ দেওয়া হয়েছে। মোট পদ সংখ্যা 80 জন। পরিবেশ, বন ও জলবায়ু থেকে নিয়োগ দেওয়া হয়েছে। মোট পদ সংখ্যা 26 জন। উপজেলা থেকে নিয়োগ দেওয়া হয়েছে কুমিল্লা। মোট পদ সংখ্যা 25 জন। পুলিশ ব্যাটালিয়ন থেকে নিয়োগ দেওয়া হয়েছে। মোট পদ সংখ্যা 13 জন। পলিত পুষ্টি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। মোট পদ সংখ্যা 34 জন। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। মোট পদ সংখ্যা 43 জন। জেলা প্রশাসক কার্যালয় নওগাঁ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। বিএম শাহীন কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রাম থেকে। মোট পদ সংখ্যা 10 জন। জিপি 4G নেটওয়ার্ক থেকে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে। মোট পদ সংখ্যা 340 জন। সেনাবাহিনী বেসামরিক থেকে নিয়োগ দেওয়া হয়েছে। মোট পদ সংখ্যা 6 জন। ব্র্যাক ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে। ছোট্ট করে আরেকটি বিষয় নোটিশ করব, এই মুহূর্তে একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে যেগুলোতে অভিজ্ঞতা লাগছে না। সেই সার্কুলারগুলো যদি দেখতে চান আমাদের চ্যানেলে চলে যাবেন, এবং সেই সাথে আপনার যে সার্কুলারটি ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখন আমি সর্বশেষ পেজটিতে চলে যাব। অটোমেট থেকে নিয়োগ দেওয়া হয়েছে। মোট পদ সংখ্যা 17 জন। মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এনআরবি ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই সাথে মধুমতি ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে। সর্বশেষ ব্র্যাক এনজিও থেকে একটি বিশাল নিয়োগ দেওয়া হয়েছে। এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না। আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে সাপ্তাহিক পত্রিকা। আশা করি সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।